মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব বারি রবিউল আউয়ালে বিশ্ব মানবতার বন্ধু, সকল নবীদের নবী, সকল রসুলদের রসুল, সকল মানুষদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আল্লাহ তাআলা এই দিনে, আজকের এই দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে তাকে প্রেরণ করেছেন। তিনি ভূমিষ্ঠ হয়েছেন। সেই দিনে মাগরিবের নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য মনিবের দরবারে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরোমণি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমন বার্তা নিয়ে পৃথিবীর সমস্ত নবী বার্তা দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা জানিয়েছে একজন আসবে, সর্বশেষ যাকে সৃষ্টি করা হয়েছে সর্বপ্রথম তিনি আসবে, তোমাদের নেতা, কুল কায়নাতের নেতা, আসমান জমিনের সরদার, বিশ্ব মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার আদর্শ মানতে চাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন দশায় মৃত্যু পর্যন্ত, বালেগ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি কেউ তার জীবন, তার ফটোকপি করে তিনি যা করেছেন একটা মানুষের জীবন ব্যবস্থার ভিত্তিতে যদি তা সেটেল করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মহান মনিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে বলেছেন, রসুল প্রত্যেকটা জায়গায় আমি হলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আপনার আদর্শ যারা মানবে, আপনার নীতিমালা যারা মানবে, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হব, আর আমি আল্লাহ যদি তাদের প্রতি খুশি হয়ে যাই তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ একমাত্র জান্নাত দেনওয়ালা মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো পীর, কোনো মাশায়েখ কারো হাতেই জান্নাত রাখে নাই, আল্লাহ রেখেছেন শুধু আল্লাহর কাছে। আর দিবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে শাফাত করার দায়িত্ব দেওয়া হবে। যাকে শাফাত করার দায়িত্ব দেওয়া হবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য তার শাফাত কার্যকর হবে না। ওই সমস্ত মানুষের শাফাত তাদের জন্য হবে, ওই সমস্ত মানুষের শাফাত হবে যারা জীবন দশা রসুলের সুন্নত, রসুলের জীবন বৃত্তান্ত জীবন নিয়ে নিজের ফটোকপি করে রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য মুজাহাদা যুদ্ধ করেছে। আল্লাহ তাআলা রসুল বলেন আমাকে তাদের জন্য শাফাত করা ওয়াজিব বানায় দিবে এবং তাদেরকে আমি আল্লাহ রসুল শাফাত করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। সকল লোকের জন্যই কি করা হবে না? শাফাত করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শাফাত করতে যাবেন, হাসরের ময়দানে পর্দা পড়ে যাবে। বুখারী বর্ণনায় আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের মালিকের কাছে জিজ্ঞাসা করবেন, মালিক আমার সামনে পর্দা পড়ে গেল, আমি সুপারিশ করতে চাই। এতে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে আসার পরে দিনের ভিতরে নতুন কিছু জিনিস ঢুকাইছে এই সমস্ত মানুষেরা, যেটাকে বলা হয় বেদাত। বেদাত করেনওয়ালাকে রসুল কোনোদিনও শাফাত করবে না। যারা দিনের ভিতরে নতুন কিছু ঢুকায়, নিজের মন গড়া ঢুকায়, স্বার্থের জন্যে নিজের মন গড়া ঢুকায়, ব্যবসা করার জন্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা আমার উম্মতি না, তারা উম্মতের ভিতরে পড়েই না। ইসলামের ভিতরে নতুন কিছু ঢুকানো, নতুন কিছু আঞ্জাম দেওয়া, তারা আমার উম্মত নয়। আর তাদের সামনে কি হবে? পর্দা পড়ে যাবে। এই জন্য বেদাত থেকে আমাদের দূরে থাকতে হবে। সমস্ত বেদাতি কার্যক্রম থেকে আমাদের দূরে থাকতে হবে। এই কারণেই থাকতে হবে কারণ আল্লাহ রসুল আমাদের জন্য শাফাত থেকে আমরা বঞ্চিত না হই। আর রসুল বলেছেন তারা শাফাত পাবে না যারা বেদাত করনেওয়ালা, যারা বেদাত করে, ইসলামের ভিতরে নতুন কিছু ঢুকায়, ইসলামের ভিতরে মন করা কিছু পেশ করে, বানায়া হাদিস পড়ে নতুন করে সংকলন করতে চায়, তারা আমার উম্মত নয়। আজ পবিত্র ঈদ মিলাদুন নবী,
আসলে হওয়া দরকার সিরাতুন নবী, নবীজির আদর্শ বাস্তবায়ন। নবীজির আদর্শ যারা বাস্তবায়ন করবে, নিজের জীবনের সাথে সেটেল করবে, তারাই তো ভাগ্যবান, তারাই হবে জান্নাতের অধিবাসী। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এত সহজ কোনো বিষয় না। রাসূল নিজেই বলেছে, ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। তাফসীরে মুফাসসির কিরাম বলেছেন, যদি তোমরা রাসূলকে ভালোবাসতে চাও, সবচাইতে মা বাবার চাইতে বেশি ভালোবাসতে চাও, তাহলে গরিব হওয়ার জন্য প্রস্তুত হও। কারণ ধনী বাড়ি হইয়া, বড় লোক হইয়া রাসূলের আদর্শ বাস্তবায়ন করা খুব সহজ না। ইসলাম প্রথম যুগে যারা এনেছে তার অধিকাংশ লোকই ছিল কি গরিব, তরুণ, যুবক, জোয়ান, তারা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করতেন, ওমরের জন্য দোয়া করতেন। রাসূলের জীবন সুখ বা আনন্দময় নয়। কাবার হাতিমের পাশে মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাকতেন, ডেকে উঠাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় যখন ওমর ডেকেছেন, উঠছেন, উঠার পরে ওমর দেখে যে পিঠে চাটাইয়ের দাগ পড়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, শিশু বাচ্চার মতো খেদিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানেরা কত সুন্দর বিছানায় ঘুমায়, আর আপনি মানবতার বন্ধু, আখিরি জামানা পয়গম্বর, আপনি আসমান জমিনের সরদার, সমস্ত নবীদের সরদার, সমস্ত ফেরেশতাদের সরদার, কুল কায়নাতের সরদার, আর আপনি ঘুমান মাত্র চাটাইয়ের বিছানা। এটা সয় না রাসূল। আপনি যদি আমাকে আদেশ করেন, আমি একটি জাজিং বানায় আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। আমার রাসূল বলে, ওমর শোনো, আমি এসেছি মানবতার মুক্তির জন্য, আমি এসেছি গরিব মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আমি এসেছি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আমি শান্তি করার জন্য দুনিয়ায় আসি। ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য সূরা ফাতিহার ভিতরে হামদু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা ফাতিহার ভিতরে রাসূলের নাম আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। এই জন্য সূরা ফাতিহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম আলামিন, গোটা জাহানের মালিক, আর তার রহমত শুরু হলেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতাল লিল আলামিন। আজকে তিনি পৃথিবীতে এসেছেন, এই দিন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বার্তা দিয়েছেন, ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এটা সাধারণ কোনো ভালোবাসা না, এটা আশেক শুধু একদিনের জন্য না, বছরের জন্য না, সবচাইতে বেশি ভালোবাসতে হবে একজন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবির চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, আল্লাহর পরেই যার স্থান, শরীয়তপূর্ণ নেতা যিনি হালালকে হালাল বললে হালাল, যদি বলতেন এটা হারাম সেটা হারাম, যদি বলতেন এটা হালাল তাহলে সেটা হালাল। রাসূল এমন কোনো কথা বলতেন না যেটা কোরআনের বাহিরে, এমন কোনো কথা বলতেন না যা আল্লাহর আদেশ ছাড়া, মন গড়া কোনো কথাই তিনি বলতেন না। যা বলতেন, আমার আল্লাহ যা বলতেন তিনি তাই বলতেন। আল্লাহ বাহিরে গিয়ে তিনি কিছুই বলতেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন, আমার পরে স্থানই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে স্থান। পৃথিবীর আর কারো কথা আল্লাহ তাআলা বলে না। অথচ আবার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শোনো, সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমার রাসূলকে। কেমন ভালোবাসতে হবে? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সহবাস হয়েছে, সকালবেলায় গোসলে গিয়েছেন, এক লোক বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, ইন্তেকাল হয়েছে। তিনি গোসলের কথা পর্যন্ত ভুলে গিয়েছেন। আর আমরা তো কত জায়গায় কত কিছু হয়, রাসূলের তো আদর্শ নাই আমাদের। আমির হামজা গোসলের কথা ভুলে গিয়ে যুদ্ধের ময়দানে অসংখ্য কাফেরকে মেরে তিনি শহীদ হয়েছেন। কেমন শহীদ? হামজা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা এমন একটি নেতা ছিলেন, তিনি বদরের ময়দানে যুদ্ধে শহীদ হয়েছেন।
সমস্ত শহীদদের লাশগুলা দাফন করা হচ্ছে। হঠাৎ করে আওলা কেশ পাগল বেশ এক মহিলা এসেছে, এসে বলতে ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলকে গোসল ছাড়া কবর দিবেন, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া আপনি কবর দিবেন। বলছে কে আপনি? বলছে আপনার প্রিয় সাহাবী হামজালার স্ত্রী। বলছে আমার হামজালা? বলছে আপনি শহীদ হয়েছেন বিধায় তিনি আর গোসল জানামাতের গোসল করার জন্য আসছে, তিনি গোসল পর্যন্ত করতে পারেন। আপনাকে এত মহব্বত করেছে সে যে আপনি শহীদ হয়েছেন মানতেই পারে নাই, এই জন্য তিনি তরবারি নিয়ে ছুটেছেন যুদ্ধের ময়দানে, শহীদ হয়েছেন। আমি শুনেছি সে শহীদ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেলেন। আমার চাচা তিনি ইন্তেকাল করেছেন। তিনি লাশ খুঁজতে শুরু করলেন, দেখি লাশ কোথাও নাই, কোথাও লাশ নাই। রাসূল পাগল হয়ে গেলেন, আমার আমির হামজার লাশ কি হলো? কাফেররা কি গায়েব করে ফেললো নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের বার্তা দিয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালামের আগমন বার্তা নিয়ে এসেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে খুঁজতেছেন গোসল দেওয়ার জন্য, তার গোসল তো হয়ে গেছে। বলছে কি বলো? বলছে হ্যাঁ, হামজালা লাশ আপনি দেখেন তাকিয়ে। তো রাসূল ডান দিকে তাকায় দেখে হামজালা লাশ পড়ে আছে। বলছে এই মাত্র হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা সহযোগিতা করে হামজালার গোসল সম্পূর্ণ করে আল্লাহ তাআলা এই মাঠে, এই বদরের মাঠে আল্লাহ তাআলা দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল জিবরাইল আলাইহিস সালামের কথাটি প্রমাণ করার জন্য আমার রাসূল গেলেন, গিয়ে দেখেন মাত্র আমির হামজাকে গোসল করাইয়া যেভাবে দিয়ে গেছেন ফেরেশতারা, দাড়ি বেয়ে বেয়ে জান্নাতি পানিগুলো যেন টকবক করে বদরের ময়দানে পড়তেছিল, জান্নাতি পানি। আমার রাসূল খুশি হয়ে গেলেন। রাসূল আমার খুশি হওয়ার পর আমির হামজার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম বলে গেলেন, আগা নবী আমির হামজার প্রতি আমার আল্লাহ এত খুশি দুনিয়ার ইতিহাসে আর কোনো মানুষকে এমন কোনো গোসল দেওয়া হবে না, আপনার হামজালাকে যে গোসল দেওয়া হয়েছে। আগা রাসূল আপনি জানিয়ে দেন, প্রত্যেকটা মানুষকে আপনি মেসেজ দিয়ে দেন, যারা ইসলামের জন্য, আপনার ইজ্জতের জন্য, আপনার সম্মানের জন্য এক ফোঁটা রক্ত জমিনে ঝরাবে, আমার আল্লাহ তাদেরকেই বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। শুধু রাসূলের নিয়ে সিন্নি আর ঈদ মিলাদুন নবী পালন করলেই হবে না, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে নিজের সাথে, প্র্যাকটিক্যালি জীবনের সাথে, রাজনীতির ক্ষেত্রে, সমাজে, সমস্ত জায়গায়। তাহলে আমি আশিকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার মুখে দাঁড়িয়ে নেই আমি আশিকে রাসূল, আমি একদিন নামাজ পড়ি না, আমি আশিকে রাসূল, আমি ওযু গোসল জানি না, আমি আশিকে রাসূল। এই আশিকে রাসূলের কোনো দাম নাই। আশিক ছিল হযরত বেলাল এমন বড় আশিক ছিল। হযরত আবু বকর বলতেন, বেলাল যে শব্দের জন্য তুমি মায়ের খাও সেই শব্দটা আস্তে আস্তে উচ্চারণ করলেই হয়। আবু বকর প্রতিদিন মাঝে মাঝে এই রাস্তা দিয়ে যায়, উমাইয়া এত পরিমাণ তাকে নির্যাতন করেছিল। ইতিহাস শিক্ষা দেয়, ইতিহাস সাক্ষী, যে ইতিহাসের পাতায় বেলালের নামগুলো উঠেছে, যে বেলাল আজান না দিলে আর সে আজিমে আজান পৌঁছেত না। আমার রাসূলকে 7 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম এসেছে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আজকে 7 দিন হলো বেলালের আজান আমাদের আর সে আজিমে পৌঁছে না, কি জন্য গো? বেলাল কি আজান দেয় না? আপনার মুখ থেকে আজান হয় না? আমার রাসূল বলেন, হ্যাঁ আজান হয়, সুরালা কণ্ঠ দিয়ে আজান হয়। না রাসূল, সুরালা কণ্ঠ দিয়ে আজান হয় না, ভুল বলছেন রাসূল, আজান তো আমাদের আর সে আজিমে পৌঁছে না। আমার রাসূল বলে, কি বলবেন? জিবরাইল, প্রত্যেকটা দিন আজান দেওয়া হয়, এমন মধুর কণ্ঠে আজান দেওয়া হয়, ইতিহাসের পাতায় এমন না এত সুন্দর করে আজান দেওয়া হয়। জিবরাইল আলাইহিস সালাম বলে, এত কথা বলার সময় নেই, শুনুন সেই হাফসির বেলাল কোথায়? হাফসির বেলাল যদি আজান না দেওয়া হয়, হাফসির বেলাল যদি আজান না দেয়, রাসূল আরশে আজিমে আজান যাবে না, কোনো দিন আজান যাবে না। মুয়াজ্জিন চেঞ্জ করে দেন, বেলালকে আজান দেওয়ার দায়িত্ব দেন। বেলাল যদি আজান না দেয়, আমি জিবরাইলও নামাজ পড়ার হুকুম পাই না।
বেলাল যদি আজান না দেয় আর শাহ আজিমা আজান যায় না রসুল। সে বেলালকে আবু বকর বলে, ওগো বেলাল, এ আহাদ শব্দ তুমি আস্তে আস্তে বললেই পারো, এত জোরে জোরে কেন বলো? বেলাল বলে, শোনো, ওরা যত জোরে আমায় মারে আমার ভিতরে আরো জজবা তৈরি হয়। ওরা যত আমায় মারে ইমানের ভিতরে তত দাজ্জাল তৈরি হয়। আমার মনে হয় ওরা মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলে, শোনো আবু বকর, যে নাম একবার জপেছি সেই নাম মরতে মারতে মারতে যদি মেরেও ফেলে, সেই নাম থেকে আমি সরে আসবো না। হযরত উমাইয়া তারপরেও কিন্তু নির্যাতন বন্ধ করে নাই, নির্যাতন চালাইছে। জিব্বার ভিতরে প্যারাক দিয়ে রশি বেঁধে দিয়েছে, বালুর উপর দিয়ে চালানো হয়েছে, পাথর চাপা দিয়েছে, তবু কিন্তু সে কালেমা ছাড়ে নাই। আমার রাসূল বলেছে, শোনো, দুনিয়া থেকে যারা জান্নাতে যাবে সবার আগে তো আমি জান্নাতে যাব, আমার আগে বেলাল জান্নাতে যাবে। আমি যে বাহনে করে জান্নাতে যাব সেই বাহনের রশি থাকবে বেলালের কাছে। বেলাল আগে আগে রশি টেনে টেনে জান্নাতের দিকে যাবে, আর আমার পিছনে পিছনে হাজার 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 লাখো কোটি কোটি উম্মতগুলো আমার পিছনে পিছনে আসবে। বেলাল আগে জান্নাতে যাবে রশি নিয়া, আমি রাসূল পরে জান্নাতে যাব। আমার পিছে পিছে আমার আশিকগুলা আমার সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এত আশিকপূর্ণ মানুষ ছিল সে বেলাল, অথচ সে বেলাল আজান না দিলে আর শাহ আজিমে বঞ্চিত। আদর্শ ছিল রসুলের, শুধু রসুলের কথা না, রসুলের আদর্শ নিজের সাথে ফিটিং করার নামই হলো রসুলের আদর্শ। ইসলাম জীবনে নামাজ নাই, কালাম নাই, সে কয় আমিও খাঁটি রসুল, খাঁটি আশেক রসুল। নামাজ পড়তে জানে না, নামাজ পড়ে না, নামাজ যখন হয় তখন নামাজে আসে না, চাষটালে বসে থাকে, অথচ সেও দাবি করে আমি আশেকে, অথচ রসুলের আদর্শ তার ভিতরে নাই, তার ভিতরে রসুলের আদর্শ বলতেই কিছু নাই, সেও দাবি করে আমি আশেক রসুল। অথচ রসুল এসেছে বার্তা দেওয়ার জন্য, রসুল এসেছে মানুষ পথ বলা মানুষগুলাকে পথের দিশা দেওয়ার জন্য, এমনি কিন্তু আসে নাই। রহমাতাল লিল আলামিন কিন্তু এমনি না। ওই দেশে নিয়ম ছিল, বাচ্চা যখন হতো পরের বাড়িতে পালিত হতো। হালিমাতুস সাদিয়া যখন এসেছে, রসুলের চেহারা এত সুন্দর ছিল, হয়তোবা তার বডি ফিনিশটা তেমন তত ভালো ছিল না, একটু কাব্যবর্ণ ছিল, কিন্তু চেহারার ভিতরে একটা মায়া ছিল। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন রসুলকে নিয়েছি, আমি এত পরে রওনা হয়েছি যে আমার আগে 1 ঘন্টা আগে যারা গাধা নিয়ে চলে গেছে, মক্কা থেকে ছেড়ে যার যার শহরে চলে গেছে, আমি যখন রসুলকে আমার কোলেতে উঠাইছি, উঠানোর সাথে সাথে যখন আমি গাদায় চড়েছি, আমার গাদায় এত জোরে চলেছে, যারা আমার 1 ঘন্টা আগে যে গিয়েছে তাদেরকে পিস করে আমি সবার আগে বাড়ি পর্যন্ত পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি দেখলাম আমার কুয়ার পানিগুলো এত নিচাই ছিল, আমি গিয়ে দেখি কুয়ার পানিগুলো আল্লাহ তাআলা উপরে উঠে দিয়েছে। আমি গিয়ে দেখছি, নিজে বাস্তব দেখছি। আমার ছাগলের বকরির ওলানে কোনো দুধ ছিল না, আমি দেখলাম আমার বকরির গায়ে থেকে, আমার বকরির ওলান থেকে আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে দুধের ব্যবস্থা করে দিয়েছে। এটাই হলো রহমাতাল লিল আলামিন। অসংখ্য হাদিস এসেছে, অসংখ্য হাদিস। হযরত আবু হুরায়রা থেকে বিবরণ এসেছে, হযরত আবু হুরায়রা 7 দিনে না খাওয়া মানুষ মসজিদে নববীর পাশে মির্গি রোগের মতো কাঁপছেন। আবু বকর বুঝতে পারলেন, ওমরও বুঝতে পেরেছেন, হযরত আলী বুঝতে পেরেছেন, ওসমানও বুঝতে পেরেছেন। আবু বকর হযরতে আবু হুরায়রার কাছে গিয়ে কানে কানে বলে, আবু হুরায়রা, আমি বুঝতে পেরেছি তুমি 7 দিন ধরে না খাওয়া, কিন্তু শোনো, 3টা পাথর বেঁধে মসজিদে নববীতে এসেছি নামাজ পড়ার জন্য, শুধু রাসূলের চেহারা দেখার জন্য। হাদিস শরীফ বুখারী শরীফের বিবরণে এসেছে, ক্ষুধার্ত ব্যক্তি যদি আমার রাসূলের চেহারা দেখত, 15 দিনের খাবার যদি খেয়ে সে নাও খেত, আমার রাসূলের চেহারা দেখার সাথে সাথে 15 দিনের খাবার আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নিবারণ করে দিত। 15 দিনের খাবার তার নিবারণ হয়েছে রহমাতাল লিল আলামিনের চেহারা। আবু হুরায়রা বলে, আমি আবু বকরের কথা শুনে আরো বিঘ্নতা তৈরি হয়ে গেল, আমি কাঁপতে শুরু করলাম। কেউ কেউ আমার
মুখের ভিতরে স্যান্ডেল পর্যন্ত সংজ্ঞায় মির্কি রোগের কারণে। কিন্তু যিনি সর্বশেষ বেড়েছেন আর কেউ না, যিনি চোখের ভাষা বোঝেন, যিনি মনের খবর জানেন, তিনি আর কেউ না, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। সেই নবী আমায় বুঝতে পেরে আমাকে উঠাইয়া আয়েশার ঘরে নিয়ে গেলেন। আয়েশার ঘরে নিয়ে ডাক দিলেন, আয়েশা ঘরে কিছু আছে? আয়েশা বলেন কিছুই নাই, এইমাত্র একজন আপনাকে এক পেয়ালা দুধ হাদিয়া দিয়েছে। আয়েশা বলে চলো দুধটা দাও। দুধ দেওয়া হলো। আবু হুরায়রাকে বললেন চলো আসহাবে সুফায় যায়। আসহাবে সুফাতে কত সাহাবী না খেয়ে আসে। আসহাবে সুফায় তিনি গেলেন। আমার রাসূল শাহাদত আঙ্গুল দিয়ে একটি দোয়া পড়ে দিলেন। দোয়া পরে আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা এই দুধগুলা একটু একটু করে পেয়ালা থেকে মানুষকে দিতে থাকবা। আর একটা পেয়ালা নেওয়া হলো, মশক নেওয়া হলো। মশক নিয়ে একটু একটু করে দিতে শুরু করলেন। দিতে দিতে প্রায় 100 সাহাবীকে খাওয়ানো হলো। আবু হুরায়রা চিন্তা করলেন মনে মনে, হায় আফসোস, আমি হলাম 7 দিনে না খাওয়াম। 7 দিনে না খাওয়া আমি এদেরকে দুধ দিতে বলেন, সর্বশেষ আমি কোথায় পাবো, কত রোগ পাবো? মাত্র 1 পেয়ালা দুধ এদেরকে দিলাম। তারপরেও আমি দেখতে পেলাম সকলকে খাওয়ানো শুরু হলো। সকলকে খাওয়াইলেন। আবু হুরায়রা আমার রাসূল বলেন, আবু হুরায়রা তুমি পান করো। তিনিও পান করলেন। রাসূল বলে আবার তুমি পান করো। আবার পান করলেন। রাসূল বলেন, আবু হুরায়রা তৃপ্তি মিটেছে। আবু হুরায়রা বলে আর একটু পান করব। আবার পান করলেন। আবার পান করে আমার রাসূল আবু হুরায়রাকে দিলেন, বলো আবু হুরায়রা দাও দাও পেয়ালা দাও। আমার রাসূল পান করলেন। আর আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা শোনো, এই পেয়ালা দুধ সারা পৃথিবীর মানুষদেরকে যদি তুমি একটু একটু করে দিয়ে দিতা, ও আবু হুরায়রা কিয়ামত পর্যন্ত তোমার যদি হায়াত হয়ে যেত, আর এখান থেকে একটু করে দুধ যদি তুমি দিয়ে দিতা, কিয়ামত পর্যন্ত দিতে থাকতা, এই পেয়ালা থেকে আমার আল্লাহ তাআলা 1 চুল পরিমাণও দুধ কমতি দিত না। 1 চুল পরিমাণও কমতি। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার আঙুল ইশারা করলে চাঁদ দুখণ্ড হয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেলা করবেন, সাথে নাই, কি দিয়া খেলা করবেন? দোল্লায় দোল খাচ্ছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দোল দিচ্ছেন আর বলতেছেন, বেঁচে থাকো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘরে চলে গেছেন। আল্লাহ তাআলা চাঁদটাকে সামনে এনে দিয়েছেন তার সাথে খেলা করার জন্য। আমার রাসূল হাত ইশারা করছেন, চাঁদ ডান দিকে গিয়েছেন। আমার রাসূল হাত ইশারা করছেন, চাঁদ বাম দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাসূল যা করেছেন চাঁদ তাই হয়েছে। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদটা যদি তুমি 2 খণ্ড করতে পারো, আজকেই কালেমা পড়ে মুসলমান হও। আজ নগদ কালেমা পড়ে মুসলমান হব। আমার রাসূল বলেন, চাচা যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, ওগো চাচা আমি এই মুহূর্তে করব, কিন্তু আপনাকে ওয়াদা দিতে হবে আপনার পাশে যারা আছে সকলকে কালেমা পড়তে হবে। আমার কথা যদি আপনি মানেন তাহলে আমি চাঁদটাকে 2 খণ্ড করে দিব। আমার আল্লাহ রাসূল কথা শুনে আবু জেহেল বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কেন আবু জেহেল জানে না যে সে চাঁদ 2 খণ্ড করতে পারবে, কিন্তু আমার রাসূল জানে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ছিল, যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদটাকে ইশারা করি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 2 খণ্ড করে দিবে, তাতে কোনো সন্দেহ নাই। তাতে কোনো সন্দেহ নাই। আবু জেহেল বললেন, ঠিক আছে ভাতিজা, চালাও, তোমার কেরামতি দেখতে চাই, মুজিজা দেখতে চাই। আমার হাতটাকে শুধু ইশারা করেছেন, চাঁদটাকে ইশারা করেছেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে চাঁদটাকে 2 খণ্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে দেরি করেন। সে রাসূলকে আমরা চিনি না তো, সে রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই তো, আমরা রাসূলকে চিনি না। উনি কে? আমরা তার আশেক, বছরে 1 বার আশেক আমরা, প্রতিদিন না। রাসূলের আদর্শ ছিল নামাজ পড়ো, নামাজে শামিল হও, নামাজ পড়ো। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, পৃথিবীর সমস্ত কাজ পড়ে আগে নামাজ। আগে নামাজ। পীর সাহেবের সমস্ত মুরিদ দেওয়া বন্ধ, আগে নামাজ। ও বাউল গান চলে, নামাজের কোনো খবর নাই। বাউল গান, নামাজের কোনো খবর নাই। পীর সাহেব রাস্তাতে যার কথা দাইমি নামাজ পড়ি, মনে মনে নামাজ পড়ে। আরে রাসূলুল্লাহ পর্যন্ত মনে মনে নামাজ পড়তে পারে না, আর এ কি হয়ে গেল যে সে মনে মনে নামাজ পড়ে?
রসুলের ইতিহাস এমনই নয় যে সে মনে মনে নামাজ পড়ছে আর এরা মনে মনে নামাজ পড়ে, অথচ রসুলকে সে চেনে না। বাবার চাইতে মায়ের চাইতে যাকে বেশি ভালোবাসা দিতে হবে, যাকে বেশি ভালোবাসা দিতে হবে, আর এ নিজের স্ত্রী চাইতে পীর বন্ডে বেশি ভালোবাসা দেয়। নিজের স্ত্রী চাইতে নিজের কি জাকের বোনকে বেশি ভালোবাসা দেয়। এও বলে আশেকে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এও আশেকে রসুল। আশেক তো সবাই, কিন্তু জান্নাতে যাইবে কয়জন, এটাই তো বিষয়, এটাই বিষয়। আশেক হইলেই শুধু হবে না, জান্নাত পর্যন্ত যাওয়ার অগ্রগামী অধিকার লাগবে, সেই আশেকে রসুল। জান্নাতের দ্বারের কাছে সুঘ্রাণও সে পাবে না, সেও আশেকে রসুল। আবার বলে আমার পীর যদি জাহান্নামে যায়, আমিও জাহান্নামে যাই, নাউজুবিল্লাহ। আহা, ঈমান হরণকারী, ঈমান কিভাবে হরণ করছে মানুষদেরকে। জিকিরে করে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাঁটি আশেক হতে চাই না আমরা ইনশাআল্লাহ? কথা বলে আমরা খাঁটি আশেক হতে চাই তো ইনশাআল্লাহ? কারণ খাঁটি আশেক হয়েই আমাদের কি হবে? কবরে যাইতে হবে। কবর এমন একটি ঘর, কেউ কারো না। কবর এমন একটি ঘর, কবর কাউকে ছাড় দেবে না। নবীর দিদারকারী সাহাবী পর্যন্ত ছাড় পায় নাই। নবীর দিদারকারী সাহাবী পর্যন্ত কি পায় নাই? ছাড় পায় নাই। কবর এমন একটি ঘর, এমন একটি জায়গা যেখানে পৃথিবীর কেউ আমার সাথী হবে না, পৃথিবীর কেউ আমার সাথে যাবে না, পৃথিবীর কেউ আমার সাথে যাবে না। নবীর দিদারকারী এমন একটি সাহাবীও কবর থেকে কি পায় নাই? পার পায় না। সেই মানুষ চিন্তাই করে না যে আমার কবরে যেতে হবে, আমাকে থাকতে হবে একা নির্জনে। একটু চিন্তা চক্ষু বন্ধ করলে কেউ নাই আমার সাথে। কত আপনজন এসে তারা বলবে তাড়াতাড়ি কবরের ব্যবস্থা করো। 3 দিন পর আমাকে ভুলে যাবে, আপনাকে ভুলে যাবে। 3 দিন পর আমার স্ত্রী ভুলে যাবে আমাকে, আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে। প্রীতি যত ভালোবাসা থাকুক না কেন, ভুলে যাবে, আপনার সাথে যাবে না, কোনোভাবেই আপনার সাথে যাবে না। যদি কোনো ব্যক্তি মনে করে যে আপনার সাথে যাবে না, এই নিয়মেই আল্লাহ দেয় নাই। এই জন্য যার যার কবরের ব্যবস্থাকে কি করতে হবে? নিজেকেই তৈরি করতে হবে, কেউ তৈরি করে দেবে। কারণ আমার কবরের হালত আমাকেই পোহাতে হবে, আমাকেই যাইতে হবে। একটু চিন্তা করেন না যে আমাকে কাফন পরাইয়া রাখছে খাটের উপরে, 2 জন হয়তো বা বসে আছে, হয়তো বা কেউ নাই, কবর খোঁড়ার জন্য ব্যস্ত। দেখ লাশ কি বলে। হাদিস শরীফে রাসূল বলেন, কোন ব্যক্তির লাশ যখন কাফন দিয়া মোড়াইয়া তাদেরকে মোড়ানো দেওয়া হয়, বড়ই পাতা গরম পানি দেওয়া হয়। পানি যখন একটু গরম বেশি হয়ে যায়, লাশ বলতে থাকে, আস্তে দাও পানি, আমার শরীরে লাগে। ভাষা বোঝার মতো ক্ষমতা আমার আপনার নাই। জোরে জোরে যখন ঘষা শুরু হয়, লাশ তখন বলতে থাকে, ওয়াল কবরা বাইনাহুম মা মাউতিহি, একটু আস্তে আস্তে ঘষো। দুনিয়ায় আমার এমন একটা সময় গেছে, নিজে ডলতাম কিন্তু এত জোরে জোরে নিজের শরীর ডলতাম না। আস্তে আস্তে ডলো। কাফন পরানো হবে, কাফন মরায়া যখন দেওয়া হবে, মাথা ডেকে দেওয়া হবে, বলবে লাশ, কিরে ভাই এভাবে একা একা সাদা কাফনের সাথে জড়িয়ে আমায় রেখে তোমরা কোথায় যাও? এ ভাই, আমাকে একা একা এই পালকির উপর রেখে চলে যাচ্ছ, এভাবে কি আমি একা থাকতে পারবো? কাঁধে কইরা যখন লাশ নিয়ে যাওয়া হয় কবরে,
যখন 4 জন নিয়ে গেছে, ওই 4 জন কিন্তু কবরে নামে না, সাহসী ব্যক্তি নামে। লাশ যখন রাখা হয়, কবরে যখন নামানো হয়, লাশ তখন বলতে থাকে, ভাই একসাথে থাকতাম, চলতাম ফিরতাম, আজকে আমায় রেখে চলে যাচ্ছ। ও ভাই, কি জন্য আমাকে রেখে চলে যাচ্ছ? আমি কি তোমাদের বন্ধু না? আমি কি তোমাদের ভাই না? সন্তান যদি নেমে যায় কবরে, সন্তানকে বলে, সন্তান তোমার জন্য বাড়ি করলাম, গাড়ি করেছি, ধন সম্পদ করেছি। স্ত্রীর জন্য এমন কোনো জিনিস আমি করি নাই। অট্টালিকার মালিক বানিয়েছি, সম্পদের মালিক বানিয়েছি, আমি ধন সম্পদ বানিয়ে দিয়েছি, টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছি। আজকে তুমি আমায় ছেড়ে যাও, আমি একা একা কিভাবে থাকবো? যাইও না, আমাকে রেখে যাইও না। সবাই যখন উঠে যাবে, মুনকার নাকির যখন আসবে, আল্লাহ রসুল বলেছেন, যার সাথে আমার মহব্বত ছিল, আশেক রসুল, আশেক রসুল বাজবালা আজান শোনার সাথে সাথে মসজিদে গিয়েছে। আমার রসুল বলেন, সুন্নতটাকে আঁকড়ে ধরেছে, আল্লাহর গোলামি করেছে, তাদের ভয় নাই। কবরে আঁকার সাথে সাথে তাদের প্রশ্নের উত্তরগুলো আমার আল্লাহ সহজ করে দিবে। প্রশ্নের উত্তরগুলো সহজ বানায়। এমন একটি জায়গা, এমন একটা জিনিস, এমন একটি স্থান যেখানে একাই থাকতে হবে, পৃথিবীর কেউ সাথে যাবে না। ওই কবরে সামিয়ানা, ওই কবরে আমল তৈরি করতে রাজি আছেন ইনশাল্লাহ? আমরা কবরে সামানা তৈরি করতে হবে। ফোটান্টিয়া টাউটে বাটপাইরে যত নামাজ যতই না পড়ি, কবরে যেতে হবে। আমাকে আপনাকে যেতেই হবে কবরে। সমস্ত সত্যর মূল সত্য কথা হলো, আমাকে কবরে যেতে হবে। যে যত লাফালাফি করুক, আমাকে কি করতে হবে? কবরে যাইতেই হবে, যাইতেই হবে। কেন? আল্লাহ বিধান করেছেন মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসি যায়িকাতুল অথবা যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে কি করতে হবে? মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এখন মৃত্যু স্বাদ যে আপনি গ্রহণ করবেন, আপনি কালেমা নিয়ে মরতে হবে। তো আপনি যত যাই করেন, আপনি কালেমা নিয়ে মরতে হবে। কারণ কালেমা নিয়ে না মরলে উপায় নেই, গতি থাকবেন। এই জন্য যাদের সমর্থন আছে হজ করা বা ওমরা করা, ওমরা করে আসবেন। রসুলের রোজার পাশে গিয়ে আপাতত একটা সালাম তো দিয়ে আসবেন, একটা সালাম তো দিয়ে আসতে পারবেন, যাতে এই সালামটা মালিকের কাছে, রসুলের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। তো রসুল বলেছে, তার জন্য শাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আজকে দিন আমাদের জন্য শুভনীয় দিন। আজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আমরা ভাগ্যবান, আমাদের নেতা এসেছেন, আমরা খুশি। আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? পৃথিবীতে আগমন করেছেন। এই আগমন দিয়ে মেসেজ হলো, সর্বপ্রথম মেসেজ হলো, আমার রসুলের আদর্শ আমাকে মানতে হবে। শুধু মুখে বললেই হবে। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি আমার আদর্শগুলো জীবন যাপন করে, এই আদর্শগুলো তার পরিবারে ঢুকায়া দেয়, স্ত্রীর সাথে আবার রসুলের আদর্শগুলো যদি ঢুকায় দেয়, আমার রসুল বলেন, শোনো, ঘরটাকে আমার আল্লাহ জান্নাতি ঘর হিসাবে কবুল করে নেবে। যদি রসুলের আদর্শ ঘরে ঢুকানো যায়, ঘর জান্নাতি হয়ে যাবে। স্ত্রীর আদর্শটাকে যদি ফাতেমা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানানো যায়, আমার রসুল বলেন, ঘরটাকে কি হয়ে যাবে? জান্নাতি ঘর হয়ে যাবে। জান্নাত কামাই করা সহজ। দুনিয়ার পিছে তো ঘুরে কোনো লাভ হবে না। দুনিয়া নারীর পিছে ঘুরেও কোনো লাভ হবে না। রং তামাশার দুনিয়া কিচ্ছু না, এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আমার রাসূলের 13 জন বিবিদের ভিতরে সর্বঙ্গ সর্বোচ্চ বিবি ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যে কষ্ট করেছেন, পাহাড় বেয়ে বেয়ে গিয়ে আমার রাসূলের খানা পর্যন্ত পৌঁছে দিয়েছেন, দেখে এসেছি। সিঁড়ি করে দিয়েছে, 2.5 ঘন্টা টাইম লাগে, 2.5 ঘন্টা টাইম লাগে সেই জায়গায় উঠতে। আর খাদিজা সিঁড়ি নাই, পাহাড় বেয়ে 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 খাবার কাঁধে নিয়ে চলে গিয়েছেন, উঠে গিয়েছেন শুধু স্বামীর মহব্বতের কারণে। আমার রাসূলকে আমার আল্লাহ তাআলা সালাম জানালেন, রাসূল, ওই যে আপনার স্ত্রী খাদিজা আসতেছে, রাসূল আমার পক্ষ থেকে খাদিজাকে আপনি সালাম দিয়া দিবে। অথচ সে জায়গায় উঠতে 2.5 ঘন্টা টাইম লাগে, আমাদের মতো মানুষের লাগে। আর ওই সময় 45-50 বছর বয়সের মহিলা
খাবার নিয়ে উঠেছেন তিনি। আমাদের বিবিগুলা যদি বলা হয় প্রতিদিন অমুক জায়গায় খাবার নিয়ে যাবা, বলছে যে কামলে নাও, পারবো না। আর উনি নিয়ে গেছেন খাবার। এই জন্য জীবন সঙ্গিনী এমন একজনকে করা চাই যিনি আমাকে ইসলামের দিকে ধাবিত করার জন্য সাপোর্ট করবে, আমাকে জান্নাতের দিকে সাপোর্ট করবে, জান্নাতে যাওয়ার জন্য সাপোর্ট করবে। এমন রমণী যদি কারো হয়ে যায় তো আল্লাহ বলেন দুজনকে একসাথে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মাকাম দান করে দিবে। সুবহান। স্বামী স্ত্রীর মহব্বত পৃথিবীর শ্রেষ্ঠ মহব্বত। স্বামী স্ত্রীর মহব্বত পৃথিবীর সমস্ত মহব্বতের সিস্টেম, পৃথিবীর সমস্ত মহব্বতের মহব্বত। আবার এই স্ত্রী চাইতে বেশি ভালোবাসতে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজে বলেছেন, রাসূল নিজে বলেছেন, ভালোবাসো, দাবিদার হও, তুমি ওই পর্যন্ত আশিকে রাসূল হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রী চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারবে। ওই পর্যন্ত আশিকে রাসূল হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত মা বাবার চাইতে আমাকে বেশি তুমি ভালোবাসতে না পারবে। ওই পর্যন্ত তুমি আমাকে বেশি ভালোবাসতে পারবে না। তোমার সম্পত্তি চাইতে, টাকার চাইতে, সন্তানের চাইতে, পরিবারের চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারবে। হ্যাঁ, তুমি যদি আমাকে বেশি ভালোবাসো, আমাকে যদি অধিকার সর্বাঙ্গে জায়গায় তুমি যদি আমাকে স্থান দাও, আমি রাসূল ওয়াদা দিলাম তোমাকে অবশ্যই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। সুবহান। এই শুধু দাবি করলেই হবে না, এটা কাজে কর্মে কি করতে হবে? মিল দেখাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের আদর্শ মেনে আমাদের জীবন যাপন করার তৌফিক দেখে আমরা বলি আমিন। আমরা রাসূলের আদর্শ মানতে চাই, আমরা রাসূলের জন্মে খুশি। আমরা সবচাইতে আরো বড় খুশি হলো আমাদের রাসূলের আদর্শ আমাদের দিলে যেন লালন হয়। একটা সুন্নত আমাদের রাসূলের, আমার রাসূলের একটা সুন্নত যেন আমার শরীরে ফিট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সুন্নতের যদি কেউ জিন্দা করে, একটা সুন্নত যদি কেউ জিন্দা করে, 100 গলাকাটা শহীদের সওয়াব তার আমলনামায় আল্লাহ সঙ্গে সঙ্গে জমা করে দিবে। সুবহান। একটা সুন্নত, মেসাক করা একটা সুন্নত, খাবার ডান দিক থেকে করে খাওয়া একটা কি সুন্নত, ঘুমানোর আগে বিছনা 3 বার ঝাড়ু দেওয়া সুন্নত, ডান কাঁধে শোয়া সুন্নত, দোয়া পড়ে শোয়া সুন্নত। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে খাবার শুরু করে, যতক্ষণ পর্যন্ত খাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নফল ইবাদতের সব তার আমলনামায় জমা করে দিবে। সুবহান। শুধু তাই নয়, কেউ যদি বিসমিল্লাহ বলে খানা শুরু করে দেয় আর কিয়ামত পর্যন্ত যদি তার হায়াত হয়, প্রত্যেকটা দিন খাবার বিসমিল্লাহ বলে শুকরিয়া আদায় করে যদি শেষ করে দেয়, আমার আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয়, রাসূল আপনি তাকে বলে দেন হাসরের ময়দানে এই খাবারের হিসাব আমার আল্লাহ তার কাছ থেকে নেবে না। এই খাবারের হিসাব তার কাছ থেকে নেবে না, কিন্তু হালাল হতে হবে, হালাল হতে হবে। খাবারের হিসাবটা আমার আল্লাহ তাআলা কি করবে না? নিবে না। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি ঘুম থেকে ওঠার পরে ফজর নামাজ পড়ে ওযুর হালতে থাকে, কাজে কর্মে যদি চলে যায়, কৃষি কাজের জন্য যে কোনো কাজে চলে যায়, ওযুর হালতে যদি কাজ করে, আবার জোহর নামাজ পড়ে যদি নামাজ পড়ে আবার সেই কাজ শুরু করে, আমার আল্লাহ রাসূল বলেন শোনো দুনিয়ার উম্মতেরা শোনো, এই যে ফজর নামাজের পর তুমি মাঠে গিয়েছ আর কাজ করেছো, ওযুর হালতে ছিল, মিথ্যা বলো নাই, গীবত করো নাই, শিকায়ত করো নাই, আমার আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত জোহর নামাজ পড়েছো, যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়েছো, নামাজ পড়ার পর ঘরে থেকে অথবা মসজিদ থেকে বের হয়েছো, এই সময়টুকু যত সময় ছিল আমার আল্লাহ তাআলা নফল ইবাদতের আমল তোমার আমলনামায় আমার আল্লাহ জমা করে দিবে। এজন্য প্রত্যেকটা কাজ হবে সুন্নত মোতাবেক, আমার চলা হবে সুন্নত মোতাবেক, আমার কথা হবে সুন্নত মোতাবেক। সুন্নতি পারে একটা মানুষকে কি করতে? মডিফাই করতে। এটা সকল ক্ষেত্রে। টয়লেটে যাবেন, বাম পা আগে দিবেন, বের হওয়ার সময় ডান পা আগে দিবেন, দোয়া পড়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত ওইখানে থাকবেন হাজত পুরা করবেন, দোয়া পড়ে বের হবেন, আল্লাহ নফল ইবাদতে সব বান্দার আমলনামা জমা করে দিবেন। সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করে সব বলেন আমিন।